প্রথমত যুদ্ধ কাকে বলে একটু বলুন তো। যুদ্ধ 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 বলছেন, এগুলো কি আপনার উপন্যাসের লেখা? ওয়ার ইজ ডিফাইন্ড, আন্তর্জাতিক আইনে ওয়ার শব্দটা ডিফাইন করা আছে, এর ডেফিনেশন আছে। আমরা ভাবছি এটা এরকম করে মিসাইল চলে গেল মানে যুদ্ধ হয়ে গেল। আক্রমণ হলো, উল্টো দিক থেকে গেলো, প্রতি আক্রমণ হলো, ওটা কি ওয়ার? যুদ্ধ? সংঘাত, অবশ্যই সংঘাত। তাহলে সংঘাত যদি হয় তাহলে সেই সংঘাতের মধ্যে কি কি মেথড আছে, সংঘাত কমানোর মেথড কি কি আছে? আলাপ আলোচনা, কথা বলা, কনভিন্স করা, ডায়ালগ, ডিবেট, ডিসকাশন, আন্তর্জাতিক কমিটি অফ নেশনস তাদের সাথে কথা বলা, সেই কমিটি অফ নেশনস এর কথা অনুযায়ী কাজ করবার চেষ্টা করা। এগুলো খুব সাধারণভাবে আমরা যখন আন্তর্জাতিক আইন পড়েছি তখনই পড়েছি। এর জন্য বিরাট তাত্ত্বিক হতে হবে না। আন্তর্জাতিক আইনের প্রথম কয়েকটা চ্যাপ্টারের মধ্যে এগুলো ছিল। ওয়ার কাকে বলে, ওয়ার সিচুয়েশন কখন তৈরি হয়, দুটো রাষ্ট্রের মধ্যে সংঘাত হলে কি করতে হবে। তো বামপন্থী কোনো নেতা যদি বলে থাকেন আলাপ আলোচনা করার দরকার, তিনি কি কোনো ভুল বলেছেন? দ্বিতীয় কথা হচ্ছে, পাকিস্তানের থাকা জঙ্গি ঘাঁটি দমনের প্রশ্নে পাকিস্তানের যে ভূমিকা, সেই ভূমিকা কি আপনি সমর্থন করেন? করেন না তো। পাকিস্তানের সরকারের ভূমিকাকে সমর্থন করেন না। তাহলে সেটা সমর্থন যদি না করেন তাহলে নিশ্চিতভাবেই সেই সরকারের উপর চাপ সৃষ্টি করে আন্তর্জাতিক ক্ষেত্রে যে প্রেশার ক্রিয়েট করে তাদেরকে বাধ্য করা যায়, সেই পদ্ধতিটাকে সম্পূর্ণ বন্ধ করার কথা কি কেউ বলছেন না এগুলো বলার মধ্যে দিয়ে? সেটাও তো চাপ সৃষ্টি করাটাও তো একটা পদ্ধতি। তো আধুনিক পৃথিবী, চাপ তো শুধুমাত্রই যুদ্ধ করে হবে না, তার সঙ্গে নানা দিক থেকে চাপ আছে। এই যে আপনি এখন আমরা এই এমবার্গোর কথা বলছি, ফাইন্যান্সিয়াল রেস্ট্রিকশনস এর কথা বলছি, ট্রেড রেস্ট্রিকশনস এর কথা বলছি। অল দিস আর মেথড টু প্রেশারাইজ। তাহলে সেখানে আমরা যদি উন্নততর দেশ হিসেবে, অবশ্যই আমরা পাকিস্তানের থেকে উন্নত, তাহলে সেই জায়গায় আমরা কেন পারবো না এই পদ্ধতিটাকে নিতে? তাহলে জঙ্গি দমন আর যুদ্ধ এক জায়গায় জড়ো করবেন না, একভাবে নেবেন না। আপনি পাকিস্তানের রিকোয়েস্ট শুনলেন না, মানে আমার দেশের সরকার শুনছেন না। কারা বলছেন এই কথাগুলো? তারা তো সরকারের বিরোধিতা করছেন। ভারত সরকার কোথাও বলেছে যেখানে যুদ্ধ শুরু হয়েছে? যুদ্ধ জিগিরের বিরোধিতা, যুদ্ধ এখনো শুরু হয়নি, যুদ্ধ জিগিরের বিরোধিতা অবশ্যই করতে হবে। যে কোনো প্রসেসের মধ্যে আপনাকে সুস্থ স্বাভাবিক লোকের চিন্তা হবে একটা সমস্যার সমাধান করা যেখানে ক্ষতির পরিমাণ সবচাইতে কম হয়। প্রতি আক্রমণ করতে কি মানে কথা তো এলো কোথা থেকে? আপনি বিভিন্ন ঘটনা থেকে কতটা শিখলেন আপনি সেটা দেখবেন না। আমি পুলওয়ামাতে কি শিখলাম, আমি আজকে পেহেলগামে তার প্রয়োগ করতে পারলাম না কেন? কিন্তু মুশকিল হয়ে গেছে কি বলুন তো, ভারতীয় সেনার জায়গায় যদি আপনার এই হিন্দু সেনা, রাম সেনা, বানর সেনা এরা যদি দায়িত্ব নিয়ে নেয় তাহলে যা হবার তাই হচ্ছে। এখন তার সঙ্গে যুক্ত হয়েছে ফেসবুক সেনা, ট্রোলার চলছে। আপনি খেয়ে দেখবেন বেশিরভাগই সব অ্যাকাউন্ট লক, খোঁজ করবেন। আমি তো বলছি পশ্চিমবঙ্গের সরকার যদি এই মুহূর্তে তারা সত্যি বিজেপি বিরোধী এটা প্রমাণ করতে চান, তাদের একটা তদন্ত দেওয়া উচিত। এই লক প্রোফাইলগুলো কোথা থেকে আছে, কত লক প্রোফাইল এখান থেকে অপারেটেড হয়, সেটার একটা তদন্ত করে রিপোর্ট প্রকাশ্যে আনে। এই যারা খিস্তি করছে বিভিন্ন ইনবক্স খুলে সেকু মাকু এই তাই সেই বলে যাচ্ছে লোককে দেশ থেকে বেরিয়ে যা, দেশে থাকবি না, দেশটা যেন মনে হচ্ছে ওদের বাপের। জানবেন এই বিজেপির নেতা আছে, ওই যে কি গান টান করে, আমার কাছে হঠাৎ করে এসছে সেদিন কাগজ, সে নাকি এখানকার নাগরিকই নয়। বিজেপির নেতা শান্তনু ঠাকুর একজন লোককে নাগরিকত্ব দিল, তার গোটা পরিবারের নাগরিকত্ব চলে গেল। ওর জন্য যে একজনকে দিল, বাড়ির মহিলা পেলেন, যেই নাগরিক হয়ে গেলেন বাকি লোকেরা নাগরিকত্ব হারিয়ে ফেললো আইনত। এদের অবস্থা হচ্ছে, এরা কোনো কিছুই বোঝে না, কেউ কিচ্ছু বুঝছে না।
আমি যদি এক্ষুনি বলি জিগির তুলে যুদ্ধ করো চলো চলো, আমার পিছনে প্রচুর লোক দাঁড়িয়ে যাবে। লাস্ট প্রশ্ন দাদা। অনেক দোকানে দেখে মদের দোকানে বিরাট ভিড় হবে, দুধওয়ালাকে বাড়িতে গিয়ে দুধ দিয়ে আসতে হয়, শেষ- কাজটা কঠিন।